শফিকুল ইসলাম। এই দেলমোহর কত লিখব? কত লিখবেন? 10 লাখ। সামাদ চৌধুরীর ছেলে মাহিম চৌধুরী শফিকুল ইসলাম এর মেয়ে রিদমে ইসলামকে 10 লক্ষ টাকা দেলমোহরে বিবাহ করতে আগ্রহ প্রকাশ করেছে। তুমি যদি রাজি থাকো তাহলে বলো কবুল। আরে কবুল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আম্মা। আমি চলে এসেছি পাখি, আমি চলে এসেছি। আমি বেঁচে থাকতে কেউ তোমার গায়ে ফুলের টাকা পর্যন্ত দিতে পারবে না। তোরা আমার পাখির গায়ে হাত দিয়েছিস, এই হাত আমি ভেঙে ফেলবো, পুড়ে ফেলবো, ছাই করে ফেলবো। কাক বলতেছি শুনতেছ? তোমার সংলাপ হলো মাত্র 2টা, তুমি এতগুলো সংলাপ কোথা থেকে পাইলা? ভাই অনেক কিছু বলে দিলাম। না না, কেন অনেক কিছু তুমি বলবা? তোমার তো অনেক কিছু বলার কথা ছিল না, তোমার মাত্র 2টা সংলাপ, তুমি অনেক কিছু কেন বলবা? ভাই অ্যাক্টিং করতে আসতে তো জোশ আইসা করে ভাই, একটা সংলাপে জোশ আইছে। ও দোষটা তুমি বাসায় যায় দেখাও, কেন তোমার সংলাপ যেটা সেটাই তোমার বলতে হবে, তুমি দোষ সেখানে দেখাচ্ছ। এটা তো বলছি ভাই, আর ওই যে দিলাম এটা ভালো হয়েছে না? এই দেখো কি বলে। রিঙ্কু ভাই শুনেন, আমি আর কাজ করতে পারবো না। এই পর্যন্ত 10-12টা টেক দিলাম, একটাও ডান হচ্ছে না। আমি পারবো না। আর্টিস্টটাকে চেঞ্জ করেন তারপরে ডান। আচ্ছা দেখতেছি আপনি একটু ঠান্ডা মাথায় রাখেন না বিষয়টা। আর আমরা ছাড় আছেন কেন জান? ভাই এটা আবার টাইমই না ভাই। আর কি টাই দিবেন দেন না? আই কেন এই না দাঁড়াও, কথা কি দোষ আমার জান তো আপনি জান জান আগে আমাদের সিরিব। হ্যাঁ দেখতেছি জান। আচ্ছা পেমেন্ট দিয়ে দেন, আমি যাই। কি আপনার কি লজ্জা শরম নাই? একটা সিন সেই সকাল থেকে আপনি মারতেছেন তো মারতেছেন, সন্ধ্যা হয়ে যেতেছে, এরপরে সিন হইতেছে না, আবার রেমুনারেশন। আর রিঙ্কু ভাইয়ের যে মেজাজ বললে কিন্তু খবর আছে, জান তান থেকে ভাগেন জান। তুমি বুঝবা না, তুমি অবজার্ভ, আমি দেখতেছি। শোন এই শোন, না প্লিজ। আমার মামা কিন্তু এখানকার দিয়ে, হ্যাঁ নেক্সট টাইম আমার বউরে নিয়ে যদি কেউ চারতারা দেখাতে চাইছো, ওরে আমি দিনের বেলা রাতে সিন পার্ট সব দেখা দিব। ক্লিয়ার? যা যা যা, প্লিজ পানিয়া। বসো না, বসো। তুমি এখানে কেন আসছো? ও মা, আমার বউর সাথে আমি দেখা করতে আসবো না? তোমাকে বলছি আমি দেখা করতে। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, মাইন্ডে তোমার সাথে আমার জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে। ফার্দার আমি যেন তোমাকে আমার চোখের সামনে দেখি না। ইউনিভার্সিটি তো নাই না। তুমি এরকম সিন ক্রিয়েট করতেছো, বসো না। চলো না হলে কিন্তু আমি আসলেই সিন ক্রিয়েট করব। তোমাকে দেখেছি। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। লুক ফিগার ঠিকঠাক আছে। আরে তাই নাকি? হ্যাঁ, এটা তুই আগে বলবি না। আর এইসব কথা কি খালি পেটে জমে নাকি? কি কি খাবি বল, কি খাবেন বলেন না। এই ওইটা কাছে তুই আছে না? এই কি কি আছে বলতো? বার্গার, একটা বার্গার দাও। আর তুমি একটা ইয়ে করো, ফ্রেশ জুস দিও আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে আস। খাবারটা আসুক, তারপর কথা বলি নাকি? না বলেন বলেন। নাটক নাকি সিনেমা? ক্যারেক্টার কি? ক্যারেক্টার বলতে আপনাকে হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। খুবই ভালো। আচ্ছা লিড কাস্ট তো, সাপোর্টিং কাস্ট কিন্তু আমি করতে চাই না। না না, আসলে কীভাবে যে বোঝাই আপনাকে, আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। বুঝলাম না, আপনি আসবেন? না না ভাই, আপনি আবারও আমার কথা ভুল বুঝছেন। শুটিংও নাই, স্ক্রিপ্টও নাই। মানে বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমার বাবা আমার মতের বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করেছেন। এখন ছেলে আমার পছন্দ না। বিয়েটা ভাঙার জন্য আপনাকে আমার হাজব্যান্ডের ক্যারেক্টার প্লে করতে হবে, সো দ্যাট সবাই মনে করে আপনি আর আমি রিয়েল লাইফ হাজব্যান্ড ওয়াইফ। আরে কি মুশকিল। হ্যাঁ, আপনাকে একটা কথা বলি শুনেন। আমি অনার্স মাস্টার্স পাশ করা একটা ছেলে।
কখনো চাকরি বাকরি করি নাই যে একজন অভিনেতা হবো, স্টার হবো, কিন্তু এই 2 নম্বরে আমি করতে পারবো না। অনেক স্ট্রাগল করতেছি, সেটা ঠিক আছে, কিন্তু এই 2 নম্বরই আমার তো আর করা সম্ভব না। এটা তো চিটিংবাজি। আর আপনি কি করতেছেন এটা? হ্যাঁ, বাবা মায়ের সাথে প্রতারণা, এইসব আমি করতে পারবো না। আচ্ছা ভাইয়া, যত টাকা লাগে আমি দিব, কিন্তু প্লিজ আমাদেরকে ফিরাই দিয়েন না। আমি অনেক বড় বিপদে আছি ভাইয়া, প্লিজ। না, এই যে আবার একটা আপনি ভুল কথা বললেন, বুঝছেন না? আপনি তো আমাকে টাকা দিবেন না, আমার রেমুনারেশন দিবেন, বুঝছেন না? আচ্ছা সরি মাই ব্যাড, রেমুনারেশন দিব ভাইয়া প্লিজ। বললাম, কিন্তু আমি তো টাকা পয়সা একটু বেশি নেই। কত দিবি? তুমি কত চাও? কত? 10,000? 10,000? এটা বেশি হয়ে গেল না? আরে আমি এর চেয়ে বেশি নেই, 20,000 করে নেই। তোর বান্ধবীর কাজ, তাই আমি বললাম যে 10,000। ঠিক আছে, যা, তোর বান্ধবী যেহেতু আর 2,000 টাকা কম নিলাম। আচ্ছা ভাইয়া শুনুন, আমি আপনাকে পার ডে 5,000 টাকা দেবো, এর থেকে বেশি ভাইয়া দিতে পারবো না। আপনার মান্থলি 1.5 লাখ টাকা আসবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু একটা বিষয়, হ্যাঁ, ওই কস্টিউম মানে কাপড় চোপড় তো অনেক কেন লাগে, ওইটা খরচটা আপনি দিয়ে দেন। এটা আপনাদের বাসা? হ্যাঁ, আমি টাকা দিচ্ছি আপনাকে, আমি শুধু আমাকে টাকা দিতে দেবো। ছি, 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 ছি। ছোটবেলা থেকে তুই এরকম পাকনা ছিলি, আমরা কেউ কিছু জানি না। আচ্ছা আমি তো তোর মা, তুই আমাকে তো অন্তত বলতে পারতি। অসম্ভব, আমি তোমার ব্যাপারে সব খবর নিই। কে আমাকে বলে নাই তোমার বয়ফ্রেন্ড আছে? এইসব সিলি থিংস কে সঙ্গে রাখে? সামান্য স্ট্রো পর্যন্ত রাখছো, পুরাই ফেক। এক্সকিউজ মি, দিস আর নট সিলি থিংস, এগুলো মেমোরিজ। ইয়েস মাই ডিয়ার শালাবাবু, কিন্তু সামান্য। আমাদের প্রথম সাক্ষাতে রিদিমা যে টিস্যু পেপার দিয়ে নাক মুছেছিল, সেই টিস্যু পেপারটা পর্যন্ত আমার সঙ্গে আছে। দেখতে চান? না, ওসব দেখানোর দরকার নেই। বুঝতে পেরেছি যে তোমাদের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল বা আছে, ঠিক আছে, কিন্তু তার মানে তো এই না যে তুমি আমার মেয়েকে বিয়ে করার জন্য। একদম কারেক্ট বলছো, এই ছেলে কোনোভাবে রিদির জন্য যোগ্য না। ও শুধু সম্পত্তির লোভে এদিকে প্রেমের জালে ফাঁসাইছে। মুখ সামলে কথা বলুন শালাবাবু। আমি মানুষটা সহজ, তাই বলে সব কিছু সহজভাবে নিয়ে তা কিন্তু নয়। আমি রিদিমাকে ভালোবাসি, কোনো লোভে পড়ে না। আমাদের ভালোবাসা পবিত্র, আমাদের ভালোবাসা ফুলের মতো পবিত্র। বাবা, তোমরা মনে হয় ভুলে গেছো যে আমরা অলরেডি ম্যারিড, আমাদের বিয়ে হয়ে গেছে। এখন তোমরা মানলে মানো, না মানলে না মানো, সেটা আমাদের দেখার বিষয় না। Right. আর তোমার বিষয় সম্পত্তির উপর আমাদের কোনো লোক, Yes. যদি দর আবার চা খাবেন? যদি তুমি উড়ে যাও আকাশের মেঘের মতো, বুঝবে কি করে তবে তোমাকে ভালোবাসি কত। ভুলে গেছেন? আপনার না সকালে আসার কথা ছিল, আসলেন না কেন? আপনি জানেন বাসায় সবাইকে ম্যানেজ করতে আমার কি পরিমাণে কষ্ট হয়েছে? সবাই আপনার কথা জিজ্ঞেস করছিল, তাও তো আমি কোনো রকম এটা ওইটা বলে সবাইকে ম্যানেজ করছি। আম্মা অসুস্থ, আর রাতে ঘুম হয় নেই। ও আচ্ছা, যাই হোক, সন্ধ্যার ফুপুর বাসায় দাওয়াত আছে, আসতে হবে কিন্তু। এটা তো আপনি ফোনেই বলতে পারতেন, কষ্ট করে আসার কি দরকার ছিল? ছিল, আপনি বুঝবেন না। এখন আপনি অসুস্থ নাকি পালালেন সেটা আমার জানতে হবে না? ভালো কথা, যেটার জন্য আসছি। এই না, এটা হচ্ছে এই মাসের অ্যাডভান্স। এত টাকা এখনই দিলেন? টাকা নিয়ে যদি পালাই? পালালে পালাবেন, তাতে আমার কিছু আসা যায় না। আর একটু আগে না আপনি বললেন যে আপনার মা অসুস্থ, তো আপনার মাকে চিকিৎসার টাকা পাঠান। শুনেন, আজকে দুপুর 2টায় শার্প আমার বাসায় থাকবেন,
মানুষের লজ্জা বলতেও একটা জিনিস থাকে। এতবার বলার পরও আপনি আমাদের বাসায় আসছেন। লজ্জা কার থাকা দরকার, এখনই তা প্রমাণ হয়েছে। আঙ্কেল, আপনি যাকে নিজের মেয়ের জামাই ভাবতেছেন সে আসলে অনেক বড় একটা চিটার, চিটিং বাস। আর আপনার মেয়ে তো আরো বড় চিটিং বাস। দুইজনে মিলে আপনাদেরকে প্রতারিত করছে, আপনাদের বিশেষ সম্পত্তি সব হাতিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা। আচ্ছা ওয়েট, আপনাকে প্রমাণ করে দিচ্ছি। কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা এদিকে আছেন, কি প্রমাণ করবা তুমি? ওয়ালাইকুম সালাম। বসেন, আপনার পরিচয়টা দেন। জি, আমি চৌধুরী মামুন, একজন সিনিয়র আর্টিস্ট। এ পর্যন্ত 443টা সিঙ্গেল নাটকে অভিনয় করেছে। বেশ, তো এখানে উনি কি করবে? বুঝতে পেরেছেন? ইনি সে ব্যক্তি যার ছবি আপনারা ছবিতে দেখছিলেন, কাজী হয়ে। আরও আছে, এই যে আমার হাতে যেটা দেখতেছেন না, এটা হচ্ছে ফেক কাবিল। আর আপনাদেরকে যে ছবিগুলো দেখিয়েছিল না, সেগুলো সব এআই দিয়ে বানানো। আর এই যে আপনার মেয়ের জামাই আর আপনার মেয়ে কখনো বিয়েই করেনি। ওদের যে 5 বছরের সম্পর্ক ছিল বলতেছে, সেটাও মিথ্যা। ভাই, আপনি বাইরে ওয়েট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহিম হচ্ছে দিদিমার ভাড়া করা লো গ্রেডের অ্যাক্টর। কি আমাদের বলতেছেন আপনি? হ্যাঁ, কে লোকের অ্যাক্টর? আমি স্টার লেভেলের অ্যাক্টর। থামো, আমার সামনে 2 সিনেমা, আমি মেন প্রোটা করেছি। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। লো গ্রেডের অ্যাক্টর, সিনেমা শুটিং, প্রোটাগনিস্ট, বিষয়টা কি? কি হয়েছে আমাকে কিছু বলতে খুলে? আমি কিছু বুঝতে পারছি না। মা আসলে আমি আগে সব বলতাম, কিন্তু কিভাবে কি বলবো বুঝতে পারছিলাম না। রানা ভাই আসা ভালোই হয়েছে। রানা ভাই যা বলছে সব সত্যি। আমি আর মাহিন্দি ভাই তো মানে কি তোরা বিয়ে করিস নি? তাহলে ভিতরে এতদিন একসাথে থাকলি? আল্লাহ, মানুষ হলে এগুলি কি বলবে? রেডি বাবা, আমরা তো শেষ, আমাদের সব কিছু শেষ হয়ে গেল, আমরা সমাজের মধ্যে থাকতে পারবো না। বুঝলেন, আপনি হাইপার হবেন না, তাহলে আবার সুগার ফল করবেন। আপনি বিশ্বাস করেন না, আমাদের বিয়েও থাকে, আমাদের মধ্যে কিচ্ছু হয় না, আমরা নিষ্পাপ। এরকম বলো ভাই, আমি তখন আমি বিশ্বাস করছি না। মা ঢাকা শহরে কে কার খবর রাখে? আর কেউ যদি কিছু বলেও তাতে কোনো কি আসে যায় আসে? এই সমাজে আমরা বাস করি, সবাইকে নিয়ে বাস করি। আমি তোমাকে খুব ভালো মনে করেছিলাম, শেষ পর্যন্ত তুমি এরকম একটা সর্বনাশ করলা। এখন বুঝতে পারছেন না? ওরা দুজন মিলে আপনাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। জানা ভাই, এত সম্পত্তি করেন সবসময়, মাঝে মাঝে আমার মনে হয় কি জানেন, আপনার আমাকে বিয়ে করা কোনোদিনই মুখ্য বিষয় ছিল না। আপনার জন্য মুখ্য বিষয় ছিল আমার বাবার সম্পত্তি। আমার বাবার সম্পত্তি দিয়ে আমি কি করবো না করবো, তাতে আপনার কি আছে তাই? বাবা, যা হয়েছে সব আমার দোষ। এখানে মাহিন ভাই কোনো দোষ নেই। আর তোমাদের সম্পত্তির উপরও আমাদের কোনো লোক নেই। বিয়েটা ঠেকানোর আর কোনো উপায় ছিল না, তাই 6 মাসের জন্য আমাকে সাহায্য করেছে মাত্র, আর কিচ্ছু না। বিশ্বাস করুন, এর মধ্যে আমার আমেরিকায় থার্ড পার্টি অ্যাডমিশন হয়ে গেছে। আমার ভিসা আমার সঙ্গে আছে ফ্লাইট বাবা। এখন মাহিন ভাই রাস্তায়, আমি আমার রাস্তায়। এরপর যদি তোমরা চাও যে আমি কখনো দেশে না আসি, তাহলে আমি আসবো না। আর যদি চাও আমি দেশে আসি, তাহলে আসবো। কি বুঝিস? আন্টি, আঙ্কেল, এত কিছু হওয়ার পরও আমি দিদিমা কি বিয়ে করতে চাও? তোমাদের সাহস কম না? অনেক হয়েছে। আর একটা কথা বল, আজকে সব কিছু হয়েছে তোমার জন্য, এটার জন্য তুমি দায়ী। আপু, আমি তাহলে আসি। আর আমি যা করেছি তার করে আমাকে ক্ষমা করে দিন। এরপর সহজে তো আর সব কিছু থেকে ক্ষমা পাওয়া যায় না। ওসব কথা আছে। জি বলেন। কষ্ট হচ্ছে? জি, কষ্ট তো আছে। কেন? এত বড় বাড়ি, আরামে এসেছিলাম, ওই একটু মাই জড়িয়ে গেছে আর কি। বাইরের জন্য মায়া কাজ করছে, হৃদির জন্য মায়া কাজ করছে না। জি মানে না। দেখো, আমার তো বয়স কম হয়নি, এমনি তো চুল বাঁকেনি। চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি তুমি হৃদিকে ভালোবাসো। সত্য কথাটা বলো। আর সত্য বললেই তো আর সব হয় না। আমি না হয় রীতিকে ভালোবাসি, কিন্তু রীতি ভালো না বাসলে তার হলো না। হৃদি যদি তোমাকে ভালোবাসেও, তারপরে বুঝি হবে না। তুমি একটা গর্ত, অতি বোকা একটা ছেলে। তুমি জানোই না কিভাবে